সুন্দর বিমলা সন্তান প্রসব করেছে। ওরা এমন নির্দয় ধাত্রীর সঙ্গে যুক্তি করে সন্তান দুটিকে উত্তর দিকের মান পুকুরে ফেলতে আসছে। কিন্তু আমি যে জগতের মাতা, নাম যে মোর জগৎ জননী ষষ্ঠী, ভক্ত বাঞ্ছা করিতে পূরণ। আমি রক্ষা করব বিমলার সন্তানে ওই উত্তর দিকের মান পুকুর থেকে। আমি এখন কি করি? না, বিলম্বের নাহি প্রয়োজন। আমি যাই উত্তর দিকের মান পুকুরে, সেখানে পদ্মের উপর স্থাপন করে এক এক করে তুলে নেব নবজাত শিশু সন্তানের কোলে। বিমলা, ভয় নেই, ভয় নেই বিমলা, আমি যাচ্ছি উত্তর দিকের মান পুকুরে। এই যে ছোট রানীমার কি সুন্দর ফুটফুটে সন্তান প্রসব হয়েছে। এই সন্তানকে রানীমা বলেছে ওই উত্তর দিকের জলে ফেলে দিতে হবে। ফেলে দিলে অনেক টাকা পুরস্কার দেবে আমায়। তাই বিলম্ব করবো না, রানীমাদের কথা মতো একে ফেলে দিলাম ওই উত্তর দিঘির জলে। মনে হচ্ছে ছোট রানীমার আর একটি সন্তান আছে, দেখি যাই কি হয়। বাবা 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 বাবা, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর বিমলা সন্তান প্রসব করেছে। ওরা এমন নির্দয় বিমলার প্রথম সন্তানে ফেলে দিল ওই উত্তর দিকের মান পুকুরে। জানে জানে আমি রক্ষা করতে পারবো না, কিন্তু আমি যদি রক্ষা করেছি, এর নাম দিলাম সমর সিংহ। ভয় নেই বিমলা, তোমার সন্তানের নাম যদি সমর সিংহ। এই সন্তান কোলে দে, তোমার বন্ধাত্ম মোচন আমি করবই। তবে ওই তো ধাত্রী আর একটি সন্তানকে নিয়ে আসছে। যাই ওই উত্তর দিকের মান পুকুরে বসে থাকি। যা ভেবেছিলাম তাই হয়েছে। ছোট রানীমার আবার একটি সন্তান হয়েছে, একে দেখতে তার থেকে আরো বেশি সুন্দর। তাই রানীমারা বলেছে একেও বাঁচিয়ে রাখা চলবে না। তাই রানীমাদের কথা মতো একেও আমি ফেলে দিলাম ওই উত্তর দিঘির জলে। বাহ, এই তো বিমলা আবার একটি সন্তান প্রসব করেছে। ভয় নেই বাবা, ভয় নেই, তোরা তো ওই জগৎ জননী মায়ের কোলে রয়েছিস। ভয় কি রে বিমলা? আমি যার সহায় তারা তো কেউ মারতে পারে না। এই কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদবি কেন? তোরা তো এই মায়ের কোলে রয়েছিস। আবার কাঁদে, ওগো খকন সোনা, চাঁদের ওগো আয় রে আমার কোলে, ঘুম পাড়ার গান শোনাবো আমার কোলে সোনা মনে গামা আইজি আমার কোলে, ঘুম পাড়ানে গান শোনাবো আমার কোলে নয়। খবর শোনা চাঁদের কোনা, আয় রে আমার কোলে, ঘুম
সোনা মানে গামা আর রে আমার কোলে ঘুম পাড়ানি গান শোনাবো আমার কোলে নয় ভয় নেই বিমলা, তব সন্তানে করেছি রক্ষা, নাম দিয়েছি সমর সিংহ আর বিজয় সিংহ। যখন সময় হবে এই সন্তান করে দিয়ে আমি তোমার বন্ধাত্ম মোচন করব। ওগো মহেশ্বর, আর কয়েক মুহূর্ত পরে আমার এই রাজপ্রাসাদ আলো করে, আমার ছোট রানী বিমলার কোল আলো করে সন্তান না হয় সন্ততি আসছে, আর তাকে বক্ষে জড়িয়ে ধরে নিয়ে স্নেহের চুম্বনে আমি আমার মুখখানা ভরিয়ে নেব। কিন্তু এখনো পর্যন্ত আমি সংবাদ পাচ্ছি না কেন আমার ছোট রানী বিমলার সন্তান হয়েছে না সন্ততি হয়েছে। মহারাজ, আমি এক শুভ সংবাদ এনেছি মহারাজ। বলো মেজো রানী, কি শুভ সংবাদ নিয়ে তুমি আমার কাছে এসেছো? আপনি যে মন প্রাণ উজাড় করে ভালোবাসেন সেই ছোট রানী বিমলা বিমলা। সন্তানের জননী হয়েছে। আমার ছোট রানী বিমলা সন্তানের জননী হয়েছে। আচ্ছা বলো না মেজো রানী, ওই সন্তান দেখতে কেমন হয়েছে? রাজার ঘরে সন্তান দেখতে তো ভালো হবেই। হবেই তো, রাজার ঘরে সন্তান সে তো আর খারাপ হতে পারে না। জানো মেজো রানী, জানো আমার যে বড় ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে মহারাজ? ইচ্ছে করছে ওই সূতিকাগারে গিয়ে আমি আমার সন্তানকে বক্ষে জড়িয়ে ধরে নিয়ে স্নেহের চুম্বনে আমি আমার মুখখানা ভরিয়ে নেই। মহারাজ, এত ভাবছেন কেন? আমি তো রয়েছি, আপনাকে নিয়ে যাব ওই সুতিকা গাড়ি। তাই চলো মেজো রানী, এই মুহূর্তে আমি ওই সূতিকাগারে আমার সন্তানের মুখ দর্শন করবার জন্য চললাম। ও দিদি, কোথায় আমার সন্তানকে আমার কোলে দাও দিদি। এই বিমলা তো সন্তানকে খুব কোলে নিতে ইচ্ছে হচ্ছে না রে। হ্যাঁ দিদি। তো ক্ষণকাল অপেক্ষা কর, মহারাজ থেকে আসছে, একসঙ্গে সন্তান দেখিয়ে দেবে। কই কোথায় মেজো রানী, আমার সন্তান কোথায়? মহারাজ, সন্তানকে খুব কোলে নিতে ইচ্ছে করছে। হ্যাঁ মেজো রানী, আমার সন্তানকে আমার কোলে নিতে বড় ইচ্ছে করছে। দাও না মেজো রানী, আমার সন্তানকে আমার এই কোলে তুলে দাও না। মহারাজ, সে সন্তান যে কোলে দেওয়া যাচ্ছে না। কেন মেজো রানী, আমার সন্তানকে আমার কোলে দেওয়া যাচ্ছে না কেন? কারণ ছোট রানী বিমলা বিমলা সন্তান প্রসব না করে সন্তান প্রসব করেছে রক্ত মাখানো মাংস পিণ্ড। হতে পারে না। কি বললে মেজো রানী, কি বললে? সন্তান প্রসব না করে করেছে একটা রক্ত মাখানো মাংস পিণ্ড। হ্যাঁ মহারাজ। মেজো রানী, মহারাজ, তুমি তো আমাকে সংবাদ দিতে গিয়ে বলেছিলে আমার ছোট রানী বিমলার গর্ভের সন্তান হয়েছে, আর সে সন্তান দেখতে খুব সুন্দর হয়েছে। মহারাজ, বলো না মেজো রানী, বলো না আমার সন্তান কোথায়, বলো না মেজো রানী। মহারাজ, আমি মিথ্যে কথা বলেছিলাম। আর মিথ্যে করে না বললেই আপনি তো এখানে আসতেন না, আর না এলেই এমন সুন্দর দৃশ্য কেমন ভাবে দেখাতাম মহারাজ। ও, তুমি আমাকে মিথ্যে কথা বলে এই সূতিকাগারে নিয়ে এসেছো একটা রক্ত মাখানো মাংস পিণ্ড দেখাবার জন্য। বড় রানী, তুমি বলো না, বড় রানী তুমি বলো না আমার সন্তান কোথায়, বলো না বড় রানী, বলো না। মহারাজ, মেজো যা বলছে একদম বর্ণাবর্ণী সঠিক কথাই বলছে।
একদম সত্য কথাই বলছি। সত্য কথাই বলছে। তাহলে বলতে পারো বড় রানী, বলতে পারো আমি কেমন করে আমার রাজ্যের প্রজাদের কাছে আমারে মুখখানা দেখাবো? মহারাজ, রাজ্যের প্রজাদের কাছে মুখ দেখানোর একটি উপায় রয়েছে। উপায়? আপনি তো রাজ্যের রাজা, হ্যাঁ, আমি সবাই রাজ্যের বিচার রাজা। করতে, তাই না? হ্যাঁ, আপনি কি পারবেন না ছোট রানী বিচারিনী বিচার করতে? আজকে বিমলার বিচার যদি ঠিকঠাক মতো না করতে পারে, না করতে পারি, তাহলে এই রাজ্যের প্রজারা, এই রাজ্যের প্রজারা আপনাকে কেউ রাজা বলে স্বীকার করবে না মহারাজ, রাজা বলে স্বীকার করবে না। তুমি ঠিকই বলেছো বড় রানী। আমি যে রাজ্যের রাজা, প্রজাদের বিচার করতাম, আর যদি আমি আমার বিচার ঠিক মতো না করতে পারি, তাহলে আমার রাজ্যের প্রজারা আমায় রাজা বলে স্বীকার করবে কেন? আমি বিচার করব বড় রানী, আমি বিচার করব, আমি বিচার করব মেজ রানী, আমি বিচার করব এই বিচারিনী। তাই করুন মহারাজ, আমরা এখন এখান থেকে আসি। বিমলা, আচ্ছা তোমার যখন সন্তান হয় তুমি কেমন অবস্থায় ছিলে? আমার যখন সন্তান হয় দুই চক্ষু বাঁধা ছিল। বন্ধন খুলে দেওয়ার পরে তুমি কি দেখলে বিমলা? বন্ধন খোলার পর দেখতে পেলাম ওই রক্ত মাংস। ছি ছি বিমলা ছি, এক রাস আশা বুকে করে নিয়ে এসেছিলাম এই সূতিকাগারে। তোমার গরিব একটি সন্তান না হয় সন্ততি হবে, আর তাকে বক্ষে জড়িয়ে ধরে নিয়ে স্নেহের চুম্বনে আমি আমার মুখখানা ভরিয়ে নেব বলে, তা তুমি হতে দিলে না। তোমারই জন্য আমার মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে গিয়েছে। এই কে আছে? কোটাল, কোটাল, তোমাকে আমার এই রাজপ্রাসাদ ছেড়ে ওই দক্ষিণ মশানে চলে যেতে হবে। দূর হয়ে যা, দূর হয়ে যাও রে দ্বিচারিণী। এই কে আছে? কোটাল, কোটাল, যাও বাবা কোটাল, এই মুহূর্তে এই দ্বিচারিণীকে ওই দক্ষিণ মশানে নিয়ে যাও বাবা। মহারাজ, আমার এই ছোট্ট রানীমা কি এমন অপরাধ করিয়াছে যে ওকে দক্ষিণ মশানে দিচ্ছেন? ওরে বাবা কোটাল, এই দ্বিচারিণীর গর্ভে সন্তান না হয়ে হয়েছে একটা রক্ত মাখানো মাংস পিণ্ড। তাই নাকি মহারাজ? হ্যাঁ রে বাবা। মহারাজ, हम लोग छोटो जात আছে, আমার একটা বাত শুনবেন মহারাজ? কি বলতে চাচ্ছিস তুই? আমার এই ছোট্ট রানীমাকে আপনি ওই দক্ষিণ মশানে না দিয়ে ওকে ঘোড়া সালে আশ্রয় দিন। ওরে বাবা কোটাল, এই দ্বিচারিণীকে ওই ঘোড়া সালে বাসস্থান দিলে এর পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে তো বাবা। হ্যাঁ মহারাজ, আপনি যদি ওকে দক্ষিণ মশানে দেন তাহলে শিরচ্ছেদ করে আমার তোর প্রাণবায়ুটা বেড়ে যাবে, আর ওকে যদি ওই ঘোড়া সালে আশ্রয় দেন ঘোড়ার কাজ করতে করতে ওর জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। বেশ, তুই যখন বলছিস তাই এই মুহূর্তে এই দ্বিচারিণীকে ওই ঘোড়া সালেই নিয়ে যাও বাবা। ওরে বাবা কোটাল, দাঁড়া বাবা, যে সংসারে এত সুখ এত শান্তি, সেই সংসার সরোবর মাঝে আপন বলতে আমার কেউ নেই। তাই যাওয়ার বেলা স্বামী দেবতার চরণে প্রণাম করে তুলসী তলায় প্রদীপ দেখে আমায় বিদায় নিয়ে চন্দ্রে বাবা। ও স্বামী, জানি না কি অপরাধ করেছি তব চরণে, যদি কোনো অপরাধ করে থাকি আমায় ক্ষমা করে দিও। আরে তুমি ভালো থেকো, ভালো থেকো। তাই যাওয়ার বেলা এই অভাগিনীকে একটি চরণের ধুলি দাও। ওগো বিদায় হলাম ওগো স্বামী, বিদায় হলাম গো, বিদায় হলাম গো স্বামী, বিদায় হলাম গো, ও গো স্বামী, বিদায় হলাম
হলাম গো আর বা দেখা হইবা না, আর দেখা হইবা না, বিদায় হলাম ও গো স্বামী, বিদায় হলাম গো। দূর হয়ে যাও রে, বলো, কিনে। আর দেখা হয় না, বিদায় হলাম গো স্বামী, বিদায় হলাম গো। ওই নিয়ে চলো বাবা, এসো রানীমা, আমার বিদায় বিদায়। ওরে বাবা কোটাল, এই রাজ রানীর বেশে তো আর ঘোড়া সালে মানাবে না, তাই আমার মায়ের যে অলঙ্কার গুলো খুলে যেতে বলবি, পরনে একটা সাদা লাল পেড়ে শাড়ি পরে এই দ্বিচারিণী যেন আমার ওই ঘোড়া সালে যায়। এই আমার কি সর্বনাশ হয়েছে, সর্বনাশ। বিমলা যাচ্ছে ঘোড়া সালে, অঙ্গের বসন ভূষণ জীর্ণ বসন পরা, কিন্তু আমি এ কি করলাম? বিমলার সন্তানের রক্ষা যেমন করলাম, বিমলাকে কেন রক্ষা করতে পারলাম না? ওই তো যাচ্ছে বিমলা ঘোড়া সালে। ভয় নেই, ভয় নেই বিমলা, আমি যাব তোমায় নতুন নতুন বসন ভূষণ দিয়ে তোমার প্রত্যেক নাম ঘুচাইব। যাব যাব আমি বিমলার ঘোড়া সালে। ওরে বাবা কোটাল, রানীমা, ঘোড়াশালার কর্ত দুটি বাবা, এই তো সেই ঘোড়া সালে এসে আমি গেছি। আর চলতে পারছি না রে বাবা। ঘোড়া সালে এসে গেছি মাগো, তুমি এখানে বিশ্রাম করো, আমি কিন্তু বাইরে পাহারা দিচ্ছি। আর কোনো কিছু অসুবিধা হলে আমাকে ডাকতে ভুলবে না, হ্যাঁ? ওগো মাতা, তোমারও লাগিয়া সুখেরও ঘর বেঁধেছিলাম, কিন্তু তুমি আমায় এত দুঃখ দিলে মাতা। কোন অপরাধে, কেন আমি কি অপরাধ করেছি বলতে পারো মা? তোমার চরণে কি অপরাধ করেছি বলো মা? মাগো, সুখের প্রদীপ জ্বালতে গিয়ে নিভে গেল আমার জীবনের প্রদীপ। বলো মা, কোন অপরাধ করেছিলাম? ছিলাম আমি রাজরানী, আজ হয়েছে কিনা চাকরানী। এই কি আমার ভাগ্যের পরিহাস? ওগো মাতা, কেন আমায় এত দুঃখ দাও বলো মা? আমি যে তোমায় ছাড়া কাউকে আরে ডাকি না মাগো। মাগো, তুমি আমায় যত দুঃখ দাও, যত কষ্ট দাও, আমি তোমায় কোনোদিনও ভুলবো না মা, আমি তোমায় কোনোদিনও ভুলবো না মাগো। তুমি যত দুঃখ দাও গো মাতা, তুমি যত ব্যথা দাও, তোমারই চরণ